সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল গণতান্ত্রিক রীতির বিরুদ্ধ হলেও এই প্রক্রিয়াকে জাতীয় সম্মেলনের পূর্ব প্রস্তুতি বলছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একক সিদ্ধান্তের নেতৃত্বে পরিবর্তন আনায় প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে চান না অনেকেই। 2016 সালের মার্চে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের 8 বছর পার হলেও আর কোনো সম্মেলনের উদ্যোগ নেয়নি 46 বছরের পুরনো দল বিএনপি। আন্দোলন কিংবা নির্বাচন প্রতিহত বর্জন কোনোটাই সাফল্যের ফসল ঘরে ওঠেনি দলটির। এমন বাস্তবতায় নেতাকর্মীদের মধ্যে এসেছে ক্লান্তি, হতাশা। এই স্বৈরাচার আমাদের ভোগাচ্ছে আর কি। তো আমরা তো চেষ্টা চালিয়েই যাচ্ছি। আমরা বিগত নির্বাচনে জনগণ যে আমাদের সাথে আছে তা আবার প্রমাণিত হয়েছে। তো যে কাজটি এখনও বাকি আছে যে তাদেরকে সরিয়ে দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা আর কি। এই কাজটা কিভাবে মানে যত দ্রুত সম্ভব সারা যায় সে কাজেই আমরা এখন করছি আর কি। জাতীয় সম্মেলন ছাড়া কেন্দ্রীয় কমিটিতে আকস্মিক রদবদলে দলের ভেতরে বাইরে আলোচনা সমালোচনা যেমন রয়েছে, পদ পরিবর্তন নিয়ে অসন্তুষ্টিও রয়েছে অনেকের। জানিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ অনেকেই। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। যুবদলের সভাপতি থেকে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু বললেন, ত্যাগী ও তারুণ্য নির্ভর করে আগামী আন্দোলনে জোরালো ভূমিকা রাখতেই দলের শীর্ষ নেতার এমন সিদ্ধান্ত। এই যে তরুণদেরকে যে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে এটা দলের জন্য খুবই, আমি মনে করি, পজিটিভ দিক এবং দল গতিশীল হবে। দল যে বর্তমানে যে সুসংগঠিত করছে এটার গতি আমি মনে করি দিন দিন বৃদ্ধি পাবে। দলের নীতি নির্ধারকদের একজন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের দাবি, জাতীয় সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসেবে দলের এই পরিবর্তন। যেভাবেই নেন না কেন এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না। যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। 100% একমত হবে দলের ভিতরে কি আর জনগণের মধ্যে কি, এটা কি আদৌ সম্ভব? দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে কতটা কার্যকর ভূমিকা রাখবে নেতৃত্বের এই পরিবর্তন, সেই প্রশ্ন উঠছে দলটির অন্দরমহলে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।